বৃষ্টির পর বাউন্ডারি পাচ্ছিলেন না বাংলাদেশি ব্যাটাররা, তাই তো ছক্কায় গা ঝাড়া দিয়ে লিটন দাস করলেন মাত্র ২৭ বলেই ৫০। হ্যাঁ দর্শক, আরও একটি 50। এই সিরিজে লিটনের এটি দ্বিতীয় ৫০, টি-20 ক্যারিয়ারে ১৪তম 50। আর এতেই কিংবদন্তি ব্যাটসম্যান সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন লিটন দাস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 50 এখন টি-20তে লিটন দাসের, কেননা সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের 50-এর সংখ্যা 13টি। তাই তো সবার প্রত্যাশা ছিল লিটন কুমার দাস সেঞ্চুরিটা করবেন। সাকিবের পর এবার ছাড়িয়ে যাবেন তামিম ইকবালকে, কেননা বাংলাদেশি ব্যাটার হিসেবে একমাত্র তামিম ইকবালেরই টি-20তে সেঞ্চুরি রয়েছে। কিন্তু সেটা হয়নি শেষ পর্যন্ত লিটন দাসের জন্য। ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে ফিরে গেছেন প্যাভিলিয়নে লিটন কুমার দাস। তাতে ১২১ রানের মধ্যে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। এর আগে সুবিধা করতে পারেনি ওপেনার সাইফ হাসান। ৮ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে। ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয়। ১৪ বলে ৯ রান আসে তার ব্যাট থেকে। লিটন দাস ফিরলে সুবিধা করতে পারেনি শামীম হোসেন পাটোয়ারিও। এই ব্যাটারও ইনিংস বড় করতে পারেনি। ১৯ বলে ২১ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাতে বাংলাদেশ ১৪ ওভার ৩ বলের মধ্যে ১২২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। উইকেটে এসে নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনিক দুজনেই খেলতে থাকেন মারমুখী ভঙ্গিতে। কিন্তু এর মধ্যেই আবারও বৃষ্টি, আবারও বিপত্তি। তাতে বাংলাদেশ থামে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে। ১১ বলে ২২ রান করে অপরাজিত নুরুল হাসান সোহান এবং ১৩ বলে ২০ রানে অপরাজিতভাবে ব্যাটিং করছেন জাকের আলী অনিক।